পাগল স্বামী পর্ব 01 লেখক শেখ ইমরান। সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা। মাইশা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বিয়ের পর আজ প্রায় 3 মাস হতে চলল। এই 3 মাসে সে একটা বিষয় খুব ভালোভাবেই বুঝে গেছে। তার স্বামী ইমরান পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মানুষ। মাইশা মাঝে মাঝে মনে মনে ভাবে, আল্লাহ আমাকে স্বামী দিয়েছেন, নাকি একটা পাগল দিয়েছেন। ঠিক তখনই পেছনে থেকে ইমরানের গলা, এই যে ম্যাডাম। মাইশা কোনো উত্তর দিল না। ইমরান আবার বলল, ম্যাডাম, আপনার সঙ্গে কথা বলছি। মাইশা এবার বিরক্ত হয়ে ঘুরে তাকালো। কি হয়েছে? ইমরান মুখ গম্ভীর করে বলল, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? ইমরান ধীরে ধীরে মাইশার কাছে এসে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? মাইশা অবাক হয়ে তাকিয়ে রইল। সকাল সকাল আবার এই প্রশ্ন কেন? উত্তর দাও। হ্যাঁ, ভালোবাসি। ইমরান সঙ্গে সঙ্গে হাসতে শুরু করল, তাহলে আজ থেকে তুমি আমার কথা সব শুনবে। মাইশা চোখ ছোট করে বলল, সেটা হবে না। কেন? কারণ তুমি নিজেই আমার কোনো কথা শোনো না। ইমরান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব গম্ভীরভাবে বলল, ঠিক আছে, আজ থেকে আমি তোমার সব কথা শুনব। মাইশা হেসে বলল, সত্যি? একদম সত্যি। তাহলে আজ তুমি বাজারে যাবে? ইমরানের মুখটা সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। বাজার? হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুমি অন্য কিছু বলবে। মাইশা হেসে ফেলল, কি ভেবেছিলে? ইমরান মাথা চুলকে বলল, থাক, সেটা বললে আবার তুমি রাগ করবে। বলো। ভেবেছিলাম তুমি বলবে, ইমরান, আজ আমাকে ঘুরতে নিয়ে চলো। মাইশা মুখ বাঁকিয়ে বলল, তোমাকে নিয়ে ঘুরতে গেলে মানুষ আমাকে পাগল বলবে। ইমরান বুক ফুলিয়ে বলল, মানুষ যা খুশি বলুক, আমি তো তোমার স্বামী। মাইশা এবার রান্নাঘরের দিকে চলে গেল। ইমরানও পেছনে পেছনে গেল। কি রান্না করছো? তোমার পছন্দের খাবার? সত্যি? হ্যাঁ। ইমরান খুশিতে মাইশার দিকে তাকিয়ে বলল, তুমি পৃথিবীর সেরা বউ। মাইশা বলল, আর তুমি পৃথিবীর সেরা পাগল স্বামী। ইমরান হেসে বলল, তোমার কাছে পাগল হতে আমার কোনো আপত্তি নেই। কথাটা শুনে মাইশা একটু থেমে গেল। ইমরানের চোখে তখন অদ্ভুত এক মায়া। মাইশা বুঝতে পারল না কেন যেন তার বুকটা হঠাৎ নরম হয়ে গেল। দুপুরে খাবার টেবিলে বসেছে দুজন। ইমরান খেতে খেতে হঠাৎ বলল, মাইশা, তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও, আমি কি করব জানো? মাইশা চমকে তাকালো, আমি কেন তোমাকে ছেড়ে যাব? ধরো যদি যাও, তাহলে তুমি কি করবে? ইমরান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পাগল হয়ে যাব। মাইশা হেসে বলল, তুমি তো এমনিতেই পাগল। ইমরানও হেসে ফেলল, কিন্তু মাইশা জানত না এই কথাটাই একদিন সত্যি হয়ে যাবে। বিকেলের দিকে মাইশা লক্ষ্য করল, ইমরান বারবার ফোন দেখছে, কারও সঙ্গে মেসেজ করছে। মাইশা জিজ্ঞেস করল, কার সঙ্গে এত কথা বলছো? ইমরান দ্রুত ফোনটা পকেটে রেখে দিল, কারও সঙ্গে না। তাহলে ফোনটা লুকালে কেন? লুকাইনি তো, আমি কিন্তু দেখেছি। ইমরান হাসল, তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ। কেন? কারণ তুমি কিছু একটা লুকাচ্ছ। ইমরান কাছে এসে বলল, ঠিক আছে, একটা কথা সত্যি বলবো। বলো, আজ রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মাইশার চোখ বড় হয়ে গেল। কি সারপ্রাইজ? সেটা এখন বললে তো সারপ্রাইজ থাকবে না। আমি কিন্তু জানতে চাই। রাত পর্যন্ত অপেক্ষা করো। মাইশা কিছু না বলে চলে গেল। কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরতে লাগল, ইমরান কি করতে যাচ্ছে? রাত 8টার দিকে ইমরান সাজগোজ করতে শুরু করল। মাইশা অবাক হয়ে বলল, এত সাজগোজ করছো কেন? বাইরে যাব কোথায়? সেটা বলা যাবে না, আমি তোমার বউ। আমাকে বলবে না? ইমরান হেসে বলল, তুমি আমার বউ বলেই তো বলছি না, মানে, কারণ তুমি সঙ্গে গেলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। মাইশা রাগ করে বলল, ঠিক আছে, যাও। ইমরান দরজার কাছে গিয়ে আবার ফিরে এল। মাইশার সামনে দাঁড়িয়ে বলল, রাগ করেছ? না তোমার, না, শুনেই বুঝতে পারছি তুমি রাগ করেছ। মাইশা মুখ ঘুরিয়ে নিল। ইমরান তার সামনে বসে বলল, আমি একটু পরেই ফিরে আসব। কতক্ষণ লাগবে? বেশি না, কথা দাও। ইমরান মাইশার হাত ধরে বলল, কথা দিলাম। তারপর বেরিয়ে গেল। রাত বাড়তে লাগল। 10টা বাজল, 11টা বাজল। ইমরানের কোনো খবর নেই। মাইশা বারবার ফোন করছে, ফোন বন্ধ। মাইশার বুক ধড়ফড় করতে লাগল।
সে নিজেকে বোঝাতে চেষ্টা করল, হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে। কিন্তু রাত 12টা বাজলেও ইমরান ফিরল না। মাইশা এবার কান্না করতে শুরু করল। ঠিক তখন দরজায় শব্দ হল। মাইশা দৌড়ে দরজা খুলল, দেখল ইমরান দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা অদ্ভুত রকমের ফ্যাকাশে, কাপড়ে কাদা লেগে আছে। মাইশা ভয় পেয়ে বলল, তোমার কি হয়েছে? ইমরান কোনো উত্তর দিল না। কোথায় ছিলে এতক্ষণ? ইমরান চুপ, কথা বলছো না কেন? ইমরান ধীরে ধীরে মাইশার দিকে তাকালো, তারপর বলল, তুমি কি আমাকে খুব ভালোবাসো? মাইশা অবাক হয়ে বলল, হ্যাঁ। ইমরান মাইশাকে শক্ত করে জড়িয়ে ধরল, তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। মাইশা ভয় পেয়ে গেল। ইমরান, কি হয়েছে তোমার? ইমরান শুধু বলল, আমাকে কখনো ছেড়ে যেও না। কিন্তু কেন? কারণ তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মাইশা কিছুই বুঝতে পারল না। পরদিন সকালে মাইশা ইমরানের ফোন হাতে পেল। ফোনে একটা মেসেজ। মাইশা মেসেজটা খুলে পড়তেই তার হাত কাঁপতে শুরু করল। মেসেজে লেখা, সব কিছু ঠিকঠাক হয়েছে, কিন্তু ওকে এখনো সত্যিটা বলো না। মাইশার চোখ বড় হয়ে গেল। সত্যিটা? কোন সত্য? কে এই মেসেজ পাঠিয়েছে? কেন ইমরান তার কাছ থেকে কিছু লুকাচ্ছে? মাইশা তখনই সিদ্ধান্ত নিল, আজ সে ইমরানের কাছ থেকে সব সত্যি জানবে। সন্ধ্যায় ইমরান বাড়ি ফিরতেই মাইশা সামনে দাঁড়াল। তোমার সঙ্গে আমার কথা আছে। ইমরান হাসল, বলো, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? ইমরানের মুখের হাসি মিলিয়ে গেল। কে বলেছে? তোমার ফোনের মেসেজ আমি দেখেছি। ইমরান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি আমার ফোন দেখেছ? হ্যাঁ। তুমি আমাকে বিশ্বাস করো না? মাইশার চোখে পানি চলে এল। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি আমাকে সত্যি বলো না। ইমরান ধীরে ধীরে মাইশার কাছে এসে বলল, সব সত্যি জানলে তুমি আমাকে ঘৃণা করবে। মাইশা কাঁদতে কাঁদতে বলল, সত্যি যদি ভালোবাসো, তাহলে সত্যিটা বলো। ইমরান চোখ বন্ধ করল, তারপর বলল, ঠিক আছে, আজ সব বলবো। মাইশার বুক কেঁপে উঠল। ইমরান ধীরে ধীরে বলল, তোমাকে বিয়ে করার আগে আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কাকে? ইমরান উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে দরজায় প্রচণ্ড শব্দ হল। ধাম, ধাম, ধাম। দুজনেই চমকে দরজার দিকে তাকালো। ইমরান হঠাৎ মাইশার হাত শক্ত করে ধরে বলল, তুমি আমার পেছনে থাকবে কেন? ইমরান কোনো উত্তর দিল না। আবার দরজায় শব্দ হল। তারপর বাইরে থেকে একজনের কণ্ঠ, ইমরান, দরজা খোল, আমি জানি তুমি ভেতরে আছো। মাইশা ভয়ে ইমরানের দিকে তাকালো। এই লোকটাকে? ইমরান ফিসফিস করে বলল, যে মানুষটার কাছ থেকে তোমাকে আমি এতদিন লুকিয়ে রেখেছি। মাইশা অবাক হয়ে বলল, আমার কাছ থেকে? ইমরান মাথা নাড়ল। হ্যাঁ, কেন? ইমরান মাইশার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ সে যদি তোমাকে দেখে ফেলে, তাহলে আমাদের দুজনের জীবন শেষ হয়ে যাবে। মাইশা ভয়ে ইমরানের হাত আঁকড়ে ধরল। আর ঠিক তখনই দরজাটা ভেঙে পড়ল। দুজনের চোখের সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে মাইশা যেন পাথর হয়ে গেল। কারণ লোকটাকে সে চেনে। কিন্তু এই মানুষটা এখানে কেন? ইমরান কি সত্যিই পাগল, নাকি এতদিন সে ইচ্ছা করেই পাগলের অভিনয় করছিল? চলবে।